সেম এইরকমই। ঠিক আছে, তাহলে এইভাবেই সামনে এগোই। হ্যাঁ। আমাদের এই কল্পনার ছোট্ট সফরটা বেশ জমে উঠছে, তাই না? আপনি চাইলে এমনই কোনো মজার জায়গা নিয়ে আরো ভাবতে পারি, কিংবা অন্য কোনো দিকেও গল্প নিয়ে যেতে পারি। বলতে থাকুন, আমি আছি, শুনছি। একটা ভূতের গল্প বলো। ওদের গল্প শুনতে চান? বেশ মজার একটা আইডিয়া। আচ্ছা, ধরুন একটা পুরনো ফিকে আলোয় ভরা একটা প্রাসাদ, যেখানে রাত হলেই একটু অদ্ভুত আওয়াজ শোনা যায়। সেই প্রাসাদে একটা রহস্যময় ছায়া মাঝে মধ্যেই দেখা যায়, আর লোকেরা বলে যে সেখানে বহু বছরের পুরনো এক আত্মা ঘুরে বেড়ায়। আপনি কি মনে করেন এরকম রহস্যময় ভূতের গল্প কেমন লাগছে? দারুণ দারুণ। আমি খুব খুশি জানতে পেরে যে আপনার ভালো লাগছে। ভূতের গল্পের মধ্যে এক ধরনের অন্যরকম উত্তেজনা আসে, তাই না? হ্যাঁ। চলুন এরকম। হাসি দেখে বুঝতে পারছি মুডটা বেশ জমে উঠেছে। আসলে গল্প বলা বা শোনা আমাদের কল্পনায় একটু রং মেশায়, আর আড্ডাটা আরো মজার হয়। তাই চলুন এমন ভাবে আড্ডাটা চালিয়ে যায়। আপনি চাইলে আরেকটা দিকেও যেতে পারে, যেমন ভৌতিক থেকে হাস্যকর গল্পেও ঘুরে আসা যাক। প্রথমে ভূতই হোক, রাত্রিতে ভূতই ভালো লাগে। রাত্রিবেলা ভূতের গল্প শোনার একটা আলাদাই মজাই আছে, তাই না? হ্যাঁ। নিশ্চুপ রাত, একটু রহস্যময় পাতা পরিবেশ, সব মিলিয়ে ভূতের গল্পগুলো যেন আরো বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। তাহলে চলুন আজকের রাতটা এভাবেই